ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর 2026 রাইমেন প্রশ্নবিচিত্রার প্রথম পর্যায়ের মূল্যায়নে আজকের আমি তোমাদের গণিতের 2 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। তো চলো, 2 নম্বর মডেল স্কুলের প্রথম প্রশ্ন কী বলা আছে, যে মানের অধক্রমে সাজাও। অধক্রমে কথা অর্থ হচ্ছে বড় থেকে ছোট। বড় থেকে ছোট সাজাতে হবে। আমাদের প্রথমে সংখ্যাগুলোর মধ্যে সবথেকে বড় সংখ্যা কোনটা আমাদের প্রথমে খুঁজে বের করতে হবে। দেখতে পাচ্ছি এখানে সবথেকে বড় সংখ্যা দেখো, এখানে 400 আছে, 600, 500, 600, 500। এখানে সবথেকে বড় দেখতে পাচ্ছি 600, দুটো বড় আছে। এর মধ্যে দেখো, এই দুটোর মধ্যে সবথেকে বড় কোনটা বেছে নেবে? সবথেকে বড় হচ্ছে দেখো 637 আর 602। এর মধ্যে বড় কোনটা? এর মধ্যে বড় হচ্ছে 637। প্রথমে আমরা 637 লিখে দেবো, তারপরে গাড়াদান দিয়ে দেবো, এটা কেটে দাও। তারপরে আছে 602। দেখো 602, 602, 602-এর থেকে বড় এই দুটো হয়ে গেছে। দেখো বাকি তিনটে আছে, 425, 527 আর 508। এর মধ্যে বড় দেখতে পাচ্ছি আমরা 500, দুটো বড় আছে, সুতরাং 527 আর 508। এই দুটোর মধ্যে বড় কোনটা হবে? এই দুটোর মধ্যে বড় দেখতে পাচ্ছি 527, এটাও আমরা কেটে দেব। 527 গ্যাডার দিয়ে দেবো, 527টা আমরা কেটে দিলাম। তারপরে দেখো 508, 508 হচ্ছে, তারপরে গ্যাডার দেন, শেষে একটা আছে 425, 425। এটা হলো তোমাদের মানের অধক্রমে সাজানো। চলো পরের প্রশ্ন কী বলা আছে, মানের ঊর্ধ্বক্রমে। ঊর্ধ্বক্রমে অর্থাৎ ছোট থেকে বড়। দেখো এদের মধ্যে হচ্ছে সব থেকে ছোটো কোনটা আমাদের প্রথমে বের করে নিতে হবে। ছোটো কোনটা দেখো, 800 আছে, 600, 700, 500 আর 700। দেখতে পাচ্ছি এর মধ্যে ছোট হচ্ছে তোমাদের 500, ছোটো আছে, 700 আছে তোমাদের দুটো, আর 600, তারপর 800। তাহলে দেখতে পাচ্ছি 531 সব থেকে ছোটো হচ্ছে। সব ছোটোটা আমরা প্রথমে লিখব 531। গাটা লেস দেন দেবো আমরা, লেস দেন অর্থাৎ অপেক্ষাকৃত কম বলা হয় 531। এর থেকে বড় কোনটা হবে? এর থেকে বড় হচ্ছে দেখতে পাচ্ছি আমরা 682, 682। এর থেকে বড় কোনটা হবে? 682 থেকে আমরা এটা এই দুটো কেটে দেবো। 682 থেকে বড় কোনটা হচ্ছে? 720 আছে, 735। অবভিয়াসলি এটা বড় হবে 735। এর থেকে বড় কোনটা হবে? 720। আর 720 থেকে বড় কোনটা হবে? সব থেকে বড় হচ্ছে 870, 870। কেমন? চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলা হচ্ছে, দেখো গয়ের দাগের প্রশ্ন। গয়ের দাগের প্রশ্ন কোনটা বলা হচ্ছে, যে 7, 8, 0, 9 এই চারটি অঙ্ক দ্বারা গঠিত 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমাদের লিখতে হবে। চলো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা সহজে লিখতে পারি। সব থেকে ছোটো হচ্ছে 0, 0 হয় না, তার পরের সংখ্যাটা হবে দেখো শূন্যের পরবর্তী সংখ্যা হচ্ছে 7। প্রথমে আমরা 7 লিখব, তারপরে 0 লিখব। এরপর বড় হচ্ছে 8, আর এর থেকে সব থেকে বড় হচ্ছে 9। তাহলে কত হচ্ছে? 7,000 হচ্ছে 7,089। এটা তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন থেকে আমরা ঘয়ের দিকের গুণ্য ও গুণক পরস্পর স্থান বদলালে তার মান কী রূপ থাকে? যে গুণ্য ও গুণক পরস্পর স্থান বদলালে তার মান কী রূপ থাকে? আমরা জানি মান অপরিবর্তিত থাকে। তোমরা কি লিখবে? মানটা অপরিবর্তিত থাকে। তোমাদের ঘয়ের দাগের একের ঘয়ের উত্তরটা হচ্ছে, একের ঘয়ের উত্তর অপরিবর্তিত থাকে, অপরিবর্তিত থাকে, অপরিবর্তিত থাকে। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কী বলা আছে, ঘয়ের দাগের হয়ে গেছে। এবার দেখো উমর দাগে কী বলা আছে, 12 ঘন্টার ঘড়িতে যখন দুপুর 2:34 তখন 24 ঘন্টার ঘড়িতে কটা বাজে? 12 ঘন্টার ঘড়িতে যখন দুপুর 2:34 হয়, তখন 24 ঘন্টা ঘড়িতে কটা বাজবে? তাহলে 24 ঘন্টার ঘড়িতে আমরা যখন 12 ঘন্টা ঘড়িতে দুপুর 1টা হয়, তখন 24 ঘন্টা ঘড়িতে তখন দুপুর কত হয়? 13 হয়। তাহলে এই অনুযায়ী আমরা লিখতে পারি। তাহলে এর সঙ্গে আমরা কত যোগ করব? দেখো 12-র সঙ্গে আমরা 2:34 যোগ করব। 12টার সঙ্গে 2:34 যোগ করব। 2:34 যোগ করলে কত হবে?
তাহলে 12, 13, 14, তাহলে 14টা কত হবে? 14টা 34, 14টা 34 হচ্ছে। চলো পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন কি বলা আছে। পরের প্রশ্ন দেখো, বলেছে 2-এর দাগের যোগ ও বিয়োগ করো। এখানে তোমাদের যোগ একটা আছে আর ক্ষয়ের দাগেরটা বিয়োগ আছে। ক্ষয়ের দাগের যোগ, ক্ষয়ের দাগের বিয়োগ। ক্ষয়ের দাগের যোগটা দেখো, তাহলে 8-এর সঙ্গে কত যোগ করলে, দেখো 8-এর সঙ্গে কত যোগ করলে আমাদের 4 হবে। আমরা জানি 8-এর সঙ্গে যদি আমরা 6 যোগ করি কত হচ্ছে? 14 হয়। 8-এর সঙ্গে 6 যোগ করলে 14 হয়। 14 4 হাতে 1, 2 2 4, আর 1 কত হবে? 5, 5 হবে। তারপরে হচ্ছে এদিকে দেখো 3-এর সঙ্গে কত যোগ করলে 1 হবে। আমরা জানি 3-এর সঙ্গে কত যোগ করব। 3-এর সঙ্গে যদি আমরা 8 যোগ করি, 8 3 11 হচ্ছে, তাহলে 11-র 1 হচ্ছে, হাতে 1, 5 6, আর 1 কত হবে? 7, 7154। কত উত্তর হলো? 7154। চলো পরের প্রশ্ন দেখি বিয়োগ। এখানেও দেখা যাচ্ছে বিয়োগ, দেখো এটা যোগ হয়েছে, এটা বিয়োগ হয়েছে। বিয়োগটা কী বলা আছে? 0 থেকে 9 বাদ যায় না অবভিয়াসলি, তাহলে 1 ধার করবো। তাহলে এখান থেকে 8-এর থেকে এখানে 1 ধার করলে এখানে 10 হচ্ছে, তাহলে এখানে 10 হচ্ছে। তো 10 থেকে আমরা আবার 1 ধার করবো, এখানে কত থাকবে? 9 থাকবে, এখানে 10 হয়ে যাবে। আবার 10 থেকে এখানে 1 ধার করবো, এখানে কত থাকবে? 9 থাকবে, এখানে 10 হয়ে যাবে। 10 থেকে 9 বাদ দাও, 10 থেকে 9 বাদ দিলে কত হয়? আমরা জানি 1 হবে। এখানে 9 থেকে 9 বাদ দাও, কত হচ্ছে? 0 হয়। 9 থেকে 9 বাদ দাও, 0 হচ্ছে। আর এখানে 8 থেকে 4 বাদ দাও, কত হচ্ছে? 8 থেকে আমরা 1 ধার করে নিয়েছি, এখানে 8 থেকে 1 চলে গেলে এখানে কত থাকে? 7 থাকে। 7 থেকে 4 বাদ দাও, 7 থেকে 4 বাদ দিলে কত হচ্ছে? 3 হচ্ছে। চলো 3-এর ক বিয়োগ করো। 3 বছর 8 মাস 13 দিন থেকে 1 বছর 11 মাস 27 দিন আমাদের বাদ দিতে হবে। তাহলে দেখো এখানে দেখো 8 মাস 13 মাস আছে, 13 মাস থেকে 27 মাস, সরি 27 দিন, 13 দিন থেকে 27 দিন আমরা বাদ দিতে পারি না। কী করবো? আমরা মাসের থেকে 1 ধার করবো, 1 ধার করলে দিনের ঘরে 30 যোগ হয়ে যাবে। 30 আর 13 যোগ করলে কত হবে? 43। 43 থেকে আমরা কত বাদ দেবো? 27 বাদ দেবো। 13 থেকে 7 বাদ দিলে কত হবে? 6। 13 থেকে 7 বাদ দিলে কত হবে? আচ্ছা 13 থেকে 7 বাদ দাও, কত হবে? 6 হবে। আর এখানে থাকলো কত? 3। 3 থেকে 2 বাদ দাও, কত হচ্ছে? 1। কত হচ্ছে? 16 দিন। এখানে কত দিন হবে? 16 দিন হবে। আর এখানে দেখো এখানে 7 মাস আছে, 7 মাস থেকে 11 মাস বাদ যায় না। বছর থেকে 1 বছর ধার করো, এখানে কত হচ্ছে? 30। এখানে সরি 12 হবে। 1 বছর সমান 12 মাস, এখানে 12 যোগ করে দাও। 12-র সঙ্গে 8 যোগ করো, 12-র সঙ্গে 8 যোগ করলে কত হবে? 20 হবে। 20 থেকে 11 বাদ দাও, কত হবে? 20 থেকে যদি আমরা 11 বাদ দিই তাহলে 9 হবে। এখানে 9 মাস হবে, 9 মাস, এটা হবে তোমাদের 9 মাস হবে। তারপরে এইখানে বছরে ঘরে 2 আছে, 2 থেকে 1 বাদ দাও, কত হচ্ছে? 2 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে? 1 হয়। 1 বছর 9 মাস 16 দিন। তাহলে আমরা বিয়োগ করলাম, তাহলে 3-এর কয়ের উত্তরটা কী হলো? 1 বছর 9 মাস 16 দিন হলো। ঠিক আছে, চলো এদিকে যোগটা করে ফেলে। এখানে বলা আছে, এখানে দেখো এখানে 23 দিন 8 দিন, 23 দিন 8 দিন আর 12 দিন যোগ করো। যোগ করলে কত হচ্ছে? যোগ করলে 8 3 11 12 13, 13 3 হাতে 1, 2 3 একে 4, 43 দিন। কতদিন দিন হলো? 43 দিন। এবার এদিকে দেখো 5 6 7 6 13, এখন 13 মাস হলো, 13 মাস। আর এদিকে 7 3 10 একে 14, 14 বছর, 14 বছর 13 মাস 43 দিন। তাহলে এবার আমরা কি করব? 43 দিন তো আর হয় না, আমরা যদি 30 অথবা 30-এর বেশি হয় তখন কি করব? আমরা 30-এর সঙ্গে কত যোগ করলে 43 হচ্ছে? আমরা জানি 30-এর সঙ্গে আমরা যদি খাতায় লিখি বিষয়টা, কি বলা হয়েছে তোমাদের? এখানে বলা হয়েছে 14 বছর আমাদের হয়েছে, 14 বছর 13 মাস 43 দিন। তাহলে আমরা যদি 30-এর সঙ্গে যদি 13 যোগ করি কত হচ্ছে? 43 হচ্ছে, তাই না? 43 দিন হলো। আর মাসের ঘরে কি হলো? মাস 12 অথবা 12 বেশি হবে না। তাহলে 12 বেশি হলে তাহলে আমরা কী করবো? 12-র সঙ্গে কত যোগ করলে 13 হচ্ছে? 12-র সঙ্গে যদি আমরা 1 যোগ করি তাহলে কত মাস হবে? 13 মাস হবে। আবার দেখো বছরের ঘরে যেমন আছে তেমন বসিয়ে রাখো 14।
30 দিন হলে এখানে যোগ করো, 30 দিন মানে কি, আমরা 30 দিনে 1 মাস হয়ে জানি, আবার এখানে 2 মাস হয়ে যাবে, 1 মাস ছিল 2 মাস হয়ে যাবে, 12 মাসটা এদিকে হলে 1 বছর বেড়ে যাবে, কত হবে, 15 বছর হবে। 15 বছর 2 মাস, এখানে 13 দিন পড়েছিল, 13 দিন। তাহলে কত পেলাম আমরা, 15 বছর 2 মাস কত হচ্ছে, 15 বছর 2 মাস 13 দিন। এটা তোমাদের সঠিক উত্তর হচ্ছে। চলো পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন কী বলা হচ্ছে। চারের দাগের বলা হচ্ছে, দেখো চারের দাগের কী বলা হচ্ছে। চারের দাগের বলা হচ্ছে তোমাদের যে কৃষ্ণনগরে একজন কুমোর একদিনে 78টি পুতুল তৈরি করেন। একই হিসাবে তিনি 2 সপ্তাহে মোট কতগুলি পুতুল তৈরি করতে পারবেন। তাহলে একজন কুমোর একদিনে কতগুলো করে, 78টি পুতুল তৈরি করে। তাহলে একদিনে 78টি পুতুল তৈরি করলে তাহলে 2 সপ্তাহ সমান কত দিন হবে, 2 সপ্তাহ সমান 14 দিন। তাহলে একদিনে পুতুল তৈরি করে করে 78টি, তাহলে 2 সপ্তাহ সমান কত হয়, 2 সপ্তাহ সমান 14 দিন। তাহলে 14 দিনে পুতুল তৈরি করে কতগুলো, সমান বেশি হবে, একদিনে যতগুলো করে 14 দিনে বেশি হবে, সুতরাং গুণ করব। তাহলে 78 গুণিতক কত হচ্ছে, 78 গুণিতক 14। তাহলে 78-এর সঙ্গে আমরা যদি 14 গুণ করি কত হচ্ছে, 8×4 = 12, 8×4 বলা আছে 8×4 = 32, 32-এর 2 হাতে 3, 7×4 = 28, 29, 30, 31। তাহলে 8 আর 7, 2, 9, 7, 3, 10। কত হচ্ছে, 1092। কত হচ্ছে, 1092। 1092টি পুতুল তৈরি করতে পারবে 14 দিনে, সে 1092টি পুতুল তৈরি করতে পারবে। চলো এটা আছে তোমাদের সঠিক উত্তর। আমরা এইভাবে নিচে লিখে দিতে পারি, অতএব তিনি, এখানে বলা আছে তিনি 2 সপ্তাহে 1092টি পুতুল তৈরি করতে পারবে। চলো পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন কী বলা হচ্ছে। ক্ষয়ের দাগের প্রশ্ন দেখো, নীলাপিসি বলা আছে, নীলাপিসি 4 পেটি আপেল ও 5 পেটি কমলালেবু কিনলো। 1 পেটি আপেল 2200 টাকায় ও 1 পেটি কমলালেবু 1700 টাকায় কিনলো। কোন ফল কিনতে নীলাপিসি বেশি খরচ করলো ও কত বেশি খরচ করলো হিসাব করো। চলো তাহলে আপেলের ক্ষেত্রে যদি দেখি, তাহলে 1 পেটির দাম কত হচ্ছে, 1 পেটি আপেলের দাম 2200 টাকা হলে 4 পেটি আপেলের দাম কত হবে, তাহলে 4 পেটি আপেলের দাম সমান কত হবে, তাহলে আমরা গুণ করে দেবো। তাহলে গুণিতক 4, এখানে 4 পেটি আপেলের দাম কত হবে, 2200 গুণিতক কত হচ্ছে 4 সমান 4 শূন্য 0, 4 শূন্য 0, 4 দুগুণে 8 আর 4 দুগুণে 8, 8800 টাকা। তাহলে 4 পেটি আপেলের দাম কত হবে, 8800 টাকা। আবার 1 পেটি কমলালেবু, 1 পেটি কমলালেবু লেবুর দাম সমান কত হচ্ছে, 1700 টাকা। তাহলে 5 পেটি কমলালেবুর দাম কত হবে, 5 পেটি কমলালেবুর দাম কত হবে সমান 1700 গুণিতক কত হচ্ছে 5 সমান, তাহলে 5 শূন্য 0, 5 শূন্য 0, 7 5 35, 5 হাতে 3, 5 1 5, 6 7 8, 8500 টাকা। এবার দেখো কোন জিনিসটা বা কোন আপেল না কমলালেবু কোনটা কিনতে বেশি খরচ করতে হয়েছে নীলাপিসিকে। দেখতে পাচ্ছি আমরা যে 8800 টাকা আর এখানে 8500 টাকা, কোনটা বলো তো। তাহলে আপেলটা কিনতে নীলাপিসির বেশি খরচ পড়লো। তাহলে কত বেশি খরচ পড়লো, চলো তাহলে এর প্রথম উত্তরটা কি হবে, নীলাপিসি
আপেল কিনতে বেশি টাকা খরচ করলো। আর কত বেশি টাকা খরচ করলো? তাহলে আমরা আপেল কিনতে যে পরিমাণ টাকা খরচ হয়েছিল আর কমলালেবু কিনতে যে পরিমাণ টাকা খরচ হয়েছিল, এই দুটোর মধ্যে যদি আমরা বিয়োগ করি তাহলে সহজে আমরা বের করতে পারবো। প্রথমে আপেল কিনতে খরচ হয়েছিল কত? তাহলে 8,800 টাকা। আর কমলালেবু কিনতে খরচ হয়েছিল 8,500 টাকা। আমরা বিয়োগ করব, তাহলে 0 থেকে 0 বাদ দাও, 0 থেকে 0, 8 থেকে 5 বাদ দাও, 5 3 8, আর 8 থেকে 8 বাদ 0, কত? 300 টাকা। কত টাকা? 300 টাকা। তাহলে অতএব তিনি 300 টাকা বেশি খরচ করলো। 300 টাকা বেশি খরচ করলো। তারপরের কি আছে দেখি, পরের প্রশ্ন বলা আছে 5-এর দাগের প্রশ্ন বলা হচ্ছে, দেখো 5-এর দাগের প্রশ্ন বলা হচ্ছে ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও। কয়ের দাগের বলা আছে কতর সঙ্গে 7 গুণ করলে 84 হয়? আমরা জানি যে 12-র সঙ্গে 12-র সাথে 84, 12-র সঙ্গে যদি আমরা 7 গুণ করি সেক্ষেত্রে কত হবে? 12-র সঙ্গে 7 গুণ করলে 84 হয়, 12-র সাথে 84। আর তোমরা এই সংখ্যাটা বের করার নিয়ম হচ্ছে, এখানে যদি গুণ থাকে তোমরা কি করবে? 84-র সঙ্গে 7 ভাগ করে দাও। 84-কে যদি 7 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে কী হবে? 84-কে যদি 7 দিয়ে ভাগ করি, 84-কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, 7 একে 7, 1 নামলো, 4 নামলো, 7 দুগুণে কত হচ্ছে? 14। 14 কত হলো? 12। কত হয়েছে? 12। তাহলে এখানে তোমাদের উত্তরটা কত হবে? উত্তর হবে 12। 12। তাহলে চলো ক্ষয়ের দাগে কী বলা আছে? 12-র সঙ্গে কত গুণ করলে 108 হবে? একই রকমভাবে 108কে আমরা 12 দিয়ে ভাগ করব। তাহলে 108কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? তাহলে 108কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 12 সাথে 84, 12 96, 12 9 108, 12 9 কত হবে? 108। তাহলে কত হলো? 9 উত্তর হবে তোমাদের এখানে। তাহলে উত্তরটা কত হবে? 9 হবে। তাহলে কি বলা হয়েছিল? 12-র সঙ্গে কত গুণ করলে 108 হবে? 12 9 108। তারপরে চলো বলা আছে গুণফল নির্ণয় করো। 63-র সঙ্গে কত গুণ করলে 63-র সঙ্গে 131 গুণ করলে কত হবে? 63-র সঙ্গে যদি আমরা 31 গুণ করি, 63-র সঙ্গে আমরা 31 যদি আমরা গুণ করি তাহলে 1 3 3, 1 6 6, আর 3 3 9, 6 3 18। এবার 3 করতে 3, 9 9 আর 6 যোগ করো, 9 6 কত হচ্ছে? 15, 5 হাতে 1, 8 একে 9 হবে, আর 1 করতে 1 কত হচ্ছে? 1953। 1953। এটা তোমাদের 6-এর দাগের প্রশ্ন ছিল। আর এটা ছিল তোমাদের 5-এর খ ছিল, আর এটা হচ্ছে 5-এর ক। চলো, এইগুলো তোমাদের প্রথম পর্যায়ক্রম মূল্যায়নের মডেল নম্বর 2 আমি আজকের তোমাদের সম্পূর্ণ সমাধান করলাম। এর পরের ক্লাসে আমি তোমাদের জন্য 3 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। তো আজকের এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিওতে।